টালমাটাল পরিস্থিতি ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কি হবে, আইএসএল হবে কি হবে না কেউ জানে না। প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্লেয়ার সমর্থক সবাই অখুশি। খুশি কারা? খুশি হচ্ছে ইস্টবেঙ্গল, পাঞ্জাব, মুম্বাই এবং গোয়ার সমর্থকরা। কেন? সব থেকে খুশি হচ্ছে ইস্টবেঙ্গল, কারণ তাদের কাছে আবার সুযোগ চলে এসেছে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার, যেখানে মোহনবাগান তাদের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান হয়তো এএফসি থেকে ব্যান খেতে চলেছে কয়েক বছরের জন্য। কেন কথাটা বললাম? কারণ সুপার কাপে সেমিফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল, যেখানে তারা আগামী 4 তারিখে ফেস করবে পাঞ্জাব এফসি। সম্ভবত যে 4টে দল সেমিফাইনালে পৌঁছেছে, মুম্বাই, পাঞ্জাব, ইস্টবেঙ্গল এবং গোয়া, তাদের মধ্যে সবথেকে দুর্বল দলের বিরুদ্ধে। এবং তার থেকেও মজাদার ব্যাপার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের পাঞ্জাব এফসির দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার নিমথোই এবং মোহাম্মদ উবেস, লেফট উইঙ্গার এবং রাইট ব্যাক পজিশনের দুজন প্লেয়ার, গুরুত্বপূর্ণ প্লেয়ার, প্রথম ফার্স্ট 11-এর দুজন প্লেয়ার, তারা হয়তো 4 তারিখে গোয়াতে ইস্টবেঙ্গল সেমিফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে যে ম্যাচে নামবে, সেখানে এই দুজন প্লেয়ার কার্ড সমস্যার কারণে খেলতে পারবেন না। ফলে এই ম্যাচ জিতে যদি ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছায়, তাহলে সেখানে তারা মুম্বাই বা গোয়ার যে কোনো একজন যারা জিতবে তাদেরকে ফেস করবে। এবং সেই ম্যাচ যদি তারা জিতে যেতে পারে, তাহলে এএফসি চ্যালেঞ্জ লিগে তারা অংশগ্রহণ করবে। এবং এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করার সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে, এএফসি চ্যালেঞ্জ হচ্ছে এএফসি কাপে যে 3টে লিগ হয় তার মধ্যে সবথেকে নিচের লিগ, এবং এই লিগটা খুব ইজিলি চ্যাম্পিয়ন হওয়া যেতে পারে, যেটার দোরগোড়ায় কিছুটা পৌঁছে গেছিল কার্লোস কোয়াদ্রাতের আমলে ইস্টবেঙ্গল। তাই তারা ফুললি টার্গেট করে রেখেছে এই এএফসি চ্যালেঞ্জ লিগ, কারণ তারা এএফসি চ্যালেঞ্জ লিগ যদি চ্যাম্পিয়ন হতে পারে, তারা বলতে পারবে যে আমরা এএফসি কাপ জিতেছি। এটা একটা পয়েন্ট, এবং টেকনিক্যালি সেটাকে ভুল বলবে না। এএফসি চ্যালেঞ্জ লিগ জিতলে তারা এএফসি চ্যালেঞ্জ 2 লিগে পৌঁছতে পারবে, যে এএফসি চ্যালেঞ্জ লিগ 2তে অলরেডি মোহনবাগান খেলেছে, এবং ইরানে এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ার কারণে মোহনবাগান ব্যান খেতে চলেছে। তো যাই হোক, এই মুহূর্তে তাহলে খুশি একমাত্র এই 4টে দলের সমর্থকরা। সবথেকে বেশি খুশি ইস্টবেঙ্গল, কারণ তাদের কাছে সুপার কাপ জয়ের হাতছানি আবার কার্লোস কোয়াদ্রাতের পর অস্কার বুজোর হাত ধরে। এবং ইস্টবেঙ্গল দল যথেষ্ট ভালো খেলছে, তাদের প্রত্যেকটা প্লেয়ার ফিট আছে, তারা প্রত্যেকটা পজিশনে দুর্দান্ত প্লেয়ার পেয়েছে, এবং তাদের ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচুর সংখ্যক গোয়াতে যাবেন বলে আমার ধারণা। এবং আমি মোহনবাগান সমর্থক, আমরা মোহনবাগান সমর্থকরা যথেষ্ট দুঃখের মধ্যে আছি। আমাদের টালমাটাল পরিস্থিতিতে চলছে, তার সাথে ভারতীয় ফুটবলের যে টালমাটাল পরিস্থিতি, সেটা আমাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর